রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সরকার সংবিধান পরিবর্তনের সিদ্ধান্তে যাবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের সুফল খুব শিগগিরই দেখবে জনগণ। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার ওপর আয়োজিত এই মতবিনিময় সভা যোগ দেন আইন উপদেষ্টা সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। এ সময় প্রস্তাব আসে 100 বছরের পুরনো বিভিন্ন আইন সংশোধনের। প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেরও পরামর্শ দেন বক্তারা। 56B-তে বলা আছে যে কেউ যদি অসুস্থ বোধ করে অথবা যদি মনে করা হয় কেউ অসুস্থ, তাহলে মেডিকেল প্র্যাকটিশনার দিয়ে তাকে এক্সামিন করা যাবে। এখানে সুন আফটার দি অ্যারেস্ট ইজ মেড, এটা যদি আরেকটু সুনির্দিষ্ট করা যায়। সুন সিমস আ বিট ভেগ, ইটস নট ক্লিয়ার কত সুন মানে কি। অন্যান্য আইনে ওদের যে ক্ষমতা দেওয়া আছে, র্যাবের ক্ষমতা দেওয়া আছে, সেকশন 6A অফ দ্য আর্মড ফোর্স ব্যাটালিয়ন অ্যাক্ট, ওদের ক্ষমতা দেওয়া আছে, বিজিবির ক্ষমতা দেওয়া আছে ভিন্ন তার আইনে। এটা আরো অ্যাবিউজ মিসইউজ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে মনে করি। সভা শেষে সংস্কার নিয়ে নানা মহলে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। জানান, সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যেন আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। শাসকরা যেন অত্যাচারী হয়ে মানুষের জীবন বিপন্ন করে না দিতে পারে। ইন্টারপোলের ব্যাপারে আমরা রিকোয়েস্টটা করেছি। প্রথম যখন চেয়েছিলাম তখন তো এই চার্জশিট, তারপর আপনার ফর্মাল চার্জ এগুলি দাখিল হয় নাই। যেহেতু একটা বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এখন আমরা আশাবাদী যে আপনার রেড অ্যালার্ট জারি করার ব্যাপারে আমরা। তিনি বলেন, যারা বলছে সরকার সংস্কার করছে না, তাদের আসলে মানসিকতার সংস্কার প্রয়োজন। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যে সবগুলো অপশনই রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে, ওনারা যে এই বিষয়ে ঐক্যমত পোষণ করে সেটাই করবে। রাজনৈতিক দলকে কোনোভাবে এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করব না। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।